বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে ভয় হচ্ছে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। বলে, কেন রে দাহিয়া কালবি, কেন তোমার ভয় হচ্ছে? তুমি কত বড় পাপ করেছো যার কারণে তুমি মনকে তৃপ্তি দিতে পারছো না, মনকে বুঝাতে পারছো না, মন তোমার ঠান্ডা হচ্ছে না, কারণটা একটু বলে দাও, বলে দাও। দাহিয়া কালবি এবার বর্ণনা করা শুরু করেছে। ওগো নবীজি, আমি আমার স্ত্রীকে যখন স্ত্রীর সাথে বসবাস করছিলাম, আমার স্ত্রী গর্ভধারণ করেছিল, আর এই গর্ভধারণ করা অবস্থাতে আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে ব্যবসার জন্য আমি অনেক দূরে চলে গেছিলাম। অনেক দিন ব্যবসা করলাম, বিজনেস করলাম, করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি একটা সুন্দর ফুটফুটে সুন্দরী মেয়ে। এবার মেয়েটা দেখে দাহিয়া কালবিকে খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তখন স্ত্রীকে জিজ্ঞেস করছে, ও আমার অর্ধাঙ্গিনী, এই মেয়েটা কার? যখন ওই মহিলাটা বুঝতে পেরেছে আমার স্বামীটা মেয়েটার প্রশংসা করছে, তখন সে মনে করলো হয়তো আমার মেয়েকে মারবে না। বলে ফেললো, গো স্বামী, এই মেয়েটা আমারই মেয়ে, অর্থাৎ তোমারই মেয়ে। তুমি যখন ব্যবসায় গিয়েছিলে, বিজনেসে গিয়েছিলে, তুমি তো জানো আমি গর্ভধারণ অবস্থায় ছিলাম। তুমি ব্যবসায় যাওয়ার পরে আমার এই সন্তানটা জন্ম হয়েছে, আর এই সন্তানটা জন্ম হওয়ার পরে আমি তাকে তার নানির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, তার নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম তোমার ভয়ে যে তুমি যদি দেখে নাও মেয়েটাকে জিন্দা দাফন করে দিবে, মেরে দিবে। এজন্য আমি মা হয়ে আমার সন্তানকে হত্যা করতে পারিনি, আমার সন্তানকে মেরে দিতে পারিনি গো। আমি এজন্য আমার সন্তানকে মানুষ করার জন্য, লালন পালন করার জন্য আমি পাঠিয়ে দিলাম আমার বাবার বাড়িতে। এবার বলছেন, না, তুমি ঠিক কাজ করেছো, তুমি ঠিকই করেছো। এত সুন্দরী মেয়ে, ফুটফুটে মেয়ে, আমার প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ওগো আমার অর্ধাঙ্গিনী, এত সুন্দর মেয়ে তুমি কোথায় পেলে? এই বলে 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 শেষের বেলা এমন সময় দাহিয়া কালবি তো মনে মনে ভেবে নিয়েছে আমার জীবন নষ্ট করে দিয়েছে একটা মেয়ে সন্তান জন্ম দিয়ে, অতএব একে যেই করে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে, মেরে দিতে হবে। বাহানা করছে, আর সে যেন কি করছে, একদিন তার স্ত্রীকে বলছে, ওগো আমার অর্ধাঙ্গিনী, যাও যাও আমার ওই মেয়েটাকে, ফুটফুটো মেয়েটাকে গোসল করিয়ে দাও, স্নান করিয়ে দাও, সুন্দর কাপড় পরিয়ে দাও, সাজসজ্জা করে দাও, খুশবু লাগিয়ে দাও, সেন্ট লাগিয়ে দাও। বলছে, ওগো স্বামী জান, কেন তুমি হঠাৎ করে কথা বলছো? বলছে, কেন বলছি তুমি বুঝতে পারছো না? অনেক দিন থেকে আমি শ্বশুর বাড়ি যাই নাই, আমি আমার মেয়েকে নিয়ে আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাব। ওগো আমার অর্ধাঙ্গিনী, চট করে তুমি সাজিয়ে দাও। যখন এ কথা শুনেছে স্ত্রীর অন্তর যেন খুশিতে উৎফুল্ল হয়ে গেছে, এত খুশি পেয়েছে, খুশিতে তার অন্তর কোথায় হারিয়ে গেছে বুঝতে পারে না। তাকে সাজিয়ে দেওয়া হলো, নতুন কাপড় পরিয়ে দেওয়া হলো। এবার দাহিয়া কালবি তার মেয়েকে নিয়ে চললেন পাহাড়ের জায়গায়, পাহাড়ের গুহাতে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। যেতে 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 একটা গর্ত খুঁড়লেন। এবার গর্ত খোঁড়ার পরে যখন ওই দাহিয়া কালবি গর্ত খুঁড়ছিলেন, আপনারা তো জানেন যখন জমিনে কাজ করতে যাই কোদাল চালিয়ে আমাদের শরীরে কাদা লেগে যায়, মাটি লেগে যায়, ওই মাটিগুলো দাহিয়া কালবির দাড়িতে যেন লেগেছিল। আর তার ছোট্ট ফুটফুটে মেয়েটা দাড়ি থেকে মাটিগুলো ছাড়িয়ে দিচ্ছিল। ভাই আমার বন্ধুরে, দাড়ি থেকে মাটিগুলো ছাড়িয়ে দিচ্ছিল। যখন গর্তটা সম্পূর্ণ খনন করা হয়ে গেছে, গর্ত সম্পূর্ণ খনন করে হয়ে যাওয়ার পরে
তার মেয়েটাকে বলছে, ও আমার কলেজার টুকরা সোনামণি, দেখো 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 গর্তের ভিতরে কত সুন্দর একটা জিনিস দেখা যায়। ও আমার সোনামণি, একটু দেখো দেখো কত সুন্দর লাগছে। আপনারা জানেন, যখন কোনো ছোট্ট মেয়েকে এইভাবে বলা হয়, তখন ছোট মেয়েরা মুখটাকে বাড়িয়ে দিয়ে গর্তের দিকে দেখতে শুরু করে। ওরে ভাই আমার, যেমন তার বাবা বলেছে, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট মেয়েটা গর্তের দিকে যেমন মুখটা করেছে, বাবা আমার পিছন থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে। গর্তের ভিতরে ফেলে দিয়েও ক্ষান্ত হয় নাই, মাটি চাপা দিতে শুরু করেছে। এক পর্যায়ে পাথর মারতে শুরু করেছে মেয়েটাকে। আর এইভাবে মারার পরে পরে বন্ধুরে আমার, ওইদিকে দাও না, এখন কথা বলছি, লাইন কেটে যাচ্ছে, ইশারা করছি, আমি কালেকশন করবো তখন আমার হাতে দিবা। বক্তব্য চলাকালীন আমাকে ডিস্টার্ব করবো না, আমি কালেকশন ঠিক লাইনে চলে যাব। এবার মেয়েটাকে পাথর মারছে, পাথর মারছে, আঘাতে মেয়েটা বলছে, আব্বা আমি যদি তোমার জীবনে কোনো অপরাধ করে থাকি, আব্বা তুমি যদি দুঃখ পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও। আর জীবনে আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। আর আব্বা গো, তুমি আমাকে গর্ত থেকে একটু তুলে দাও, আমার দুইটা চোখ যেদিকে যাব আমি সেদিকে চলে যাব, দুই চোখ যেদিকে নিয়ে যাবে সেদিকে আমি চলে যাব। আব্বা আপনি দয়া করে আমাকে গর্ত থেকে উঠিয়ে নেন, জীবনে পরিচয় দেব না আমি দাহিয়া কালবির মেয়ে, এই বলে জীবনে আপনার পরিচয় দিয়ে আপনাকে ছোট করব না, আপনাকে তাচ্ছিল্য করব না, আপনার মন খারাপ করব না। আব্বা বিশ্ব নবীকে বলছেন, নবী গো, এই বলে বলে আমার ছোট্ট ফুটফুটে সন্তানটা এত করে অনয় বিনয় করলো, আব্বা আব্বা বলল, তারপরেও আমার নিষ্ঠুর হৃদয় একটু দয়া করলো না, একটু মায়া করলো না, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে আমি জীবন্ত দাফন করে দিলাম, জীবন্ত আমি তাকে পুঁতে দিলাম, কবর দিয়ে দিলাম। ওগো নবী, ওই যে আমার মেয়েটা আমাকে আব্বা 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 বলে ডাক দিচ্ছিল আর বলছিল, আমি জীবনে আব্বা বলে পরিচয় দেব না, জীবনে আমি বলবো না দাহিয়া কালবির মেয়ে, জীবনে আপনাকে ছোট করার মতো কোনো ব্যবহার আমি করব না। আব্বা তুমি আমাকে তুলে নাও। ওগো নবীজি, মেয়েটা আমাকে আব্বা আব্বা বলে ডাকছিল, ওই শব্দটা আর আমার মেয়ের চিৎকারটা কেন জানি আমি এখনো ভুলতে পারছি না। নবীজি গো, আমার ওই চেহারাটা সোনার চাঁদের চেহারাটা মনে হয়ে যাচ্ছে। আমার মা আমাকে আব্বা 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 বলছিল, ওই সময়টা আমি আর মনে করে করে ভুলে যেতে পারছি না। ওগো নবীজি, আমি ইসলাম কবুল করব ঠিকই, কিন্তু আমার আল্লাহ কি ওই গুনাহটাকে ক্ষমা করবে? আল্লাহর নবী এই ঘটনা শুনে নিজেও পর্যন্ত চোখের জল থামিয়ে রাখতে পারেনি। বিশ্ব নবীও এই ঘটনা শুনে কেঁদে ফেলেছিলেন। ওরে ভাই আমার, দিয়ে বলছেন, মানুষ হয়েও এত জঘন্য কাজ কি করে করতে পারে? মানুষের হৃদয় কি এত পাথর হয়ে গেছে? মানুষ কি করে এত জঘন্য কাজ করে নিজের সন্তানকে মেরে দিতে পারে? ও দাহিয়া কালবি,
হবে তুমি চিন্তা করো না। আল্লাহ বলছেন ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বান্দা তুমি গুনাহ করেছো, তুমি অপরাধ করেছো, তুমি আমার কাছে চলে এসো, তুমি নৈরাশ হয়ে যাও না, তুমি মনে করো না আমি বিশাল বড় পাপ করেছি, আমার জীবনে ক্ষমা নেই। তুমি পাপ করেছো ঠিকই, কিন্তু কোনো মানুষ জানার আগে তুমি কোনো মানুষকে বলতে যেও না যে ভাই আমি এরকম পাপ করে দিয়েছি। চুপি সরে নিরিবিলি নির্জন রাতে উঠে গিয়ে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি এই রকম পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে তোমাকে ক্ষমা তো করবই করব, ওই গুনাহটাকে আমি নেকিতে পরিণত করে দিব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাই আমার, তাহলে বুঝতে পারলেন মহিলাদের কি স্থান ছিল, কি সম্মান ছিল। যখন এই রকম হতো বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়তি পেলেন, তিনি যখন নবী হয়ে আসলেন, নবী হয়ে আসার পরে সমস্ত মক্কাবাসীকে জানিয়ে দেওয়া হলো, সমস্ত লোকেদেরকে জানিয়ে দেওয়া হলো, সমস্ত সাহাবাদেরকে জানিয়ে দেওয়া হলো ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। এ ভাইরা, এ বোনেরা আমার, মায়েরা আমার, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার দেখাবে। আর ওয়াদাল বানাত, তোমরা খবরদার ওই মায়েদেরকে গারদ করে দেবে না, মায়েদেরকে গলা টিপে হত্যা করে দেবে না, মায়েদেরকে জিন্দা দাফন করে দেবে না। আমি নবীজি তোমাদের উপরে হারাম করে দিলাম, আমি নবীজি তোমাদের উপরে হারাম করে দিলাম। অতএব তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, কখনো তোমরা এইরকম জঘন্য পাপ করো না। তাহলে ইসলাম এসে আপনাকে কি করলো? সম্মান দিল না অধিকার ছিনিয়ে নিল? এই ভাই কথা বলতে হবে। এই মা বোন তোমরা একটু ব্রেনে ঢুকিয়ে নাও যে তোমাদেরকে কতটা ইসলাম স্থান দিয়েছে, মর্যাদা দিয়েছে, দাম দিয়েছে। একটু খেয়াল করো, বিশ্বনবী আসার আগে তোমাদের গলা টিপে হত্যা করা হতো, তোমাদেরকে জীবিত দাফন করা হতো, কিন্তু বিশ্বনবী আসার পরে ওগুলোকে হারাম করে দিলেন। ভাইরা আমার, যে ইসলাম এত সম্মান দিল নারীকে, সেই ইসলামকে মানুষ মানতে পারল না। এই ইসলাম আসার পরে বিশ্বনবী হাদিস বর্ণনা করছেন মানালা জারিয়াতাইনি, কোন ব্যক্তির যদি 2টি কন্যা সন্তান হয়, অর্থাৎ মেয়ে হয়, কোন ব্যক্তির যদি 2টি কন্যা সন্তান হয়, তো বিশ্বনবী এইভাবে 2টো আঙ্গুলকে দেখালেন আর বললেন ওগো শুনে নাও, যে ব্যক্তির 2টি কন্যা সন্তান হয়েছে ওই ব্যক্তি আর আমি নবীজি একই পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে আঙ্গুল 2টো কত পাশাপাশি আছে? এই রকম পাশাপাশি বিশ্বনবী আর ওই মায়েদের বাবাকে নিয়ে জান্নাতে বসবাস করবেন। তাহলে ইসলাম কত দাম দিল আপনাকে, কত মর্যাদা দিল। ভাই আমার, ইসলাম আসার পরে আপনাদের কারো উপরে জুলুম করেননি আর জুলুম করবেন না, বরঞ্চ ইসলাম যতটা আপনাকে মর্যাদা দিয়েছে, নারী হোক পুরুষ হোক কোনো ধর্মে দেওয়া হয়নি। যেমন মা বোনদের পিরিয়ড চলে, মাসিক হয় মাসে মাসে, যখন মাসিক হয় বর্বরতার যুগে ওই মায়েদেরকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তাদের সাথে উঠা বসা করা হতো না। কিন্তু আমার বিশ্বনবী যখন আসলেন, নবুয়ত পেয়ে আসলেন, বিশ্বনবী বলছে ও পুরুষের দলেরা, না না না, তোমরা এইরকম জঘন্য পাপ করো না। তোমাদের স্ত্রীদের যখন পিরিয়ড হবে, মাসিক হবে, মেয়েদের যখন মাসিক চলবে, এই অবস্থাতে তুমি তার সাথে আলিঙ্গন করতে পাবে না, সংমিশ্রণ করতে পাবে না,
মিলামিশা করতে পাবে না। তুমি ওই কাজটা বাদ দিয়ে ওই স্ত্রীর সাথে যতগুলো কাজ করা যায়, ওই স্ত্রীর কাছ থেকে যতগুলো খুশি উপভোগ করা যায় তুমি করতে পারবে। ওর পাশে শুতে পারবে, ওকে চুমু খেতে পারবে, ওকে আদর করতে পারবে। শুধু কি করতে পারবে না, মুবাশেরাত অর্থাৎ সহবাস করতে পাবে না, বাকি সব করতে পাবে। ওই মহিলার হাতে খেতে পাবে। কিন্তু বর্বরতার যুগে যখন একটা মহিলার মাসিক চালু হতো, ওই মহিলার হাতে খাওয়া হতো না। তাহলে ইসলাম আপনাকে সম্মান দিল নাকি আপনার সম্মানটা ছিনিয়ে নিল? আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বিবেক উত্তর দিয়ে দিবে। এই তসলিমা নাসরিন, সাবধান হয়ে যা। এই কোরআনের উপরে বাড়িয়ে তুই কথা বলছিস, তোকে নাকি ইসলাম সম্মান দেয়নি। দেখ দেখ বিগত জীবনের ইতিহাসগুলো পড়ে দেখ, তবে তোর চোখ খুলে যাবে, খুলে যাবে। ভাই আমার, আপনারা জানছেন আজকের যে সভা, এই সভাটা মসজিদ কেন্দ্রিক সভা। মসজিদের কাজ বাকি আছে নাকি ভাই? মসজিদের কাজ বাকি আছে, সেজন্য আজকের এই সভা। তো আমি 10টা মিনিট কিছু কালেকশন করে নিয়ে আমি আবার বক্তব্যের দিকে এগিয়ে যাব। আপনারা কি রাজি আছেন না বেরাজ? রাজি আছেন? কেউ উঠে পালায়েন না ভাই। 10টা মিনিট। একটা কালাম পাক দিলেন সামনি বিবি, শাশুড়ি অসুখ আছে, নাহার বিবি দিয়েছে। 2 জন মা 2খানা কোরআন দান করেছে। আল্লাহ যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। এ ভাই বোনেদের দান তুমি করো গো কবুল, মিটাইয়া দিও তার জীবনের ভুল। আমি হেনে গুনাহগার দুয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দানিও নিজের মন মতো। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাই। 200 টাকা দিয়েছে সুব্বর আলী, আলিমুল লক্ষ্মী সুব্বর আলী। 200 টাকা সুব্বর আলী, সুব্বর আলী দুটিয়াগো সুবর্ণ আর্য ভালো মেয়েটাকে স্বপ্ন দিয়েছিল, তাকে দোয়া করতে পারে। কি হয়েছে? সুবর্ণ আর্য অসুস্থ আছে। সুবর্ণা আরজুমা একটা কোরআনুল কারীম দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। এ আল্লাহ, তার উপরে যদি কোনো শয়তান বস করে থাকে, মাওলা তুমি তার শয়তানকে দূর করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। অগ কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। এই মা বোন, তোমরা এতক্ষণে টাঁড়া গো, তোমাদেরকে বললাম আগে আসো, না হলে রাস্তা ছাড়ো। কেন রাস্তা দিচ্ছ না ওদেরকে? 51 টাকা দান করলো ধুলো পুরো করে। আগে আসেন। আইমের ছেলে, বড় ছেলে, ওরা আসতে পায় না, ওদের রাস্তা যাচ্ছে, তাও রাস্তাও দিচ্ছে না মেয়েগুলো। গায়েমের ছেলে ধোলা ধান গাছি, কায়েমের ছেলে, কায়েমের ছেলে হাটগাছি 151 টাকা দান করেছে। মাওলা তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। ইয়া ইলাহাল আলামিন, দুনিয়ার বালা মুসিবত দূর করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। পুকুরিয়া পশ্চিমটলা 200 টাকা দিয়েছে। এ আল্লাহ যে নিয়াতে দিয়েছে, মাওলা তার উদ্দেশ্য পূরণ করে দাও। এ আল্লাহ, জমিনের বুকে যতগুলো বালা মুসিবত আছে তুমি দূর করে দাও। রব্বুল আলামিন, তাকে নামাজি বানিয়ে দাও, পরহেজগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। আল্লাহ, তুমি মরার সময় ঈমান নিয়ে মরার তুমি তৌফিক দান করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি। আবার মায়েদের পক্ষ থেকে 1 টুকরি টাকা এসেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, ঘুমায়ে পড়িব তোমারি মাটিতে চিরজনমের মতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রাম মিন জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দেখো আল্লাহ, তোমার শফিকুল বান্দা এখানে আসিয়া
500 টাকা দান দিল তোমার মসজিদ বানাবো বলিয়া। জেনে আতে যে উদ্দেশ্যে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। পুলসে রাতে তুমি তাকে দিও পরে ত্রাণ। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শ্রীমন্তপুরের আহমদ হাসি 50 টাকা দিয়েছে। মাওলা তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। রুকসানা নামে একজন মেয়ে একটা কুরআনুল কারীম দান করেছে। মাওলা তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নাও। যে নিয়তে দিয়েছে মাওলা তাদের উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। আপনি অন্তর্যামী, কে কে নিয়াত নিয়ে দিচ্ছে মাওলা, তুমি তাদের নিয়াত অনুযায়ী তাদের আমলনামাতে নেকিগুলো পৌঁছে দাও। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনের ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। জাগিব না আর রহিব নিদ্রায়, জাগিব না আর রহিব নিদ্রায়। ও গো কবর গাহের খাক, কি জানি কোন দিন আসিয়া যাবে ও গো সেই অজানা দেশের ডাক। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে আজ হাই পর হয়ে যাবে তারা। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে আজ হাই পর হয়ে যাবে তারা। তুমি মোর সাথী চির জনমের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।